love you বলি মনের ময়না ময়না love you বলি সাধের ময়না ময়না love you বলি মনের ময়না ময়না love you বলি সাধের ময়না ময়না আগুন লাগাইয়া বুকে কই পালালি নেভে না আগুন প্রেমেতে জ্বলি মায়া বিচোখ দিয়ে করলি জাদু আকাশ মাঝে ঝলকে উঠে প্রেমের বিজলি বিজলি বিজলি। ময়না হচ্ছে আসিফ ভাই এবং গানচিলের যে সামনে আসছে আরো অনেক গান, বাংলা অরিজিনালস নামে যে প্রজেক্ট, সেই প্রজেক্টের প্রথম গান। এবং এই গানটি আসিফ ইকবাল ভাই লেখা এবং আকাশ সেনের সুর করা। তো ময়না গানটি আমার ফিল্মের বাইরে প্রথম একটু নাচের, একটু আপবিটের একটা গান, এবং যে গানটির চমৎকার একটি ভিডিও করেছেন গানচিল এবং আসিফ ভাই। তো ময়না গানটি প্রথম যখন আসিফ ভাই আমাকে শোনায়, আমি শুনেই ভীষণ পছন্দ করেছি। তখন কিন্তু একদমই ডেমো মিউজিক ছাড়া আকাশদা গিটারে টুংটাং করে বাজাচ্ছে। তখনই আমার মনে হয়েছে যে এই গানটি খুবই সুন্দর একটা ফান এন্টারটেইনিং নাচের একটা গান। এবং আমি আর নিলয় আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু পারা যায় ততটুকু দিয়ে গানটা গাইতে। বাকিটা এখন দর্শক জাজ করবে কেমন হলো, ভিডিও কেমন হলো, গান কেমন হলো। আশা করি সবার ভালো লাগবে। বুবলি ইজ আ ফ্যান্টাস্টিক আর্টিস্ট, অ্যাক্ট্রেস এবং ড্যান্সার। আমি যখন শুটিংয়েও দেখছিলাম, আমরা পুরো ইউনিট অবাক হয়ে ওর কাজ দেখছিলাম। এবং যেটা সব ডিরেক্টরও ওর ব্যাপারে বলে যে শি ইজ আ ভেরি ডেডিকেটেড আর্টিস্ট। যদি পিছনের গল্পটা একটু ছোট্ট করে বলি, এরকম অংশ একদিন ফোন করে বললো যে আমি একটা মিউজিক ভিডিও বানাবো, আপনাকে অ্যাক্টিং করতে হবে। আমি যে অ্যাক্টিং এর জন্য ঠিক আছে, কিন্তু মিউজিক ভিডিওতে আবার অ্যাক্টিং কি? উনি তখন আমাকে ব্যাখ্যা করে স্ক্রিপ্টটা বললেন। আমি ওকে ফাইন, করা যায়, কিন্তু ভাই আমি বলে দিই আমি কিন্তু নাচানাচির ক্ষেত্রে আমি খুবই বেতাল, যার জন্য আমার খুব শখ ছিল যে আমি গান করব, কিন্তু গান করতে পারিনি কারণ আমার তাল সেন্স খুবই বাজে। কারণ আপনাকে একদমই নাচানাচি করতে পারেন, আপনাকে নাচাইতে হবে। বুবলি আপু তো এমনিতেই অনেক সুন্দর, উনি নাচেনও ভালো, গানটাও চমৎকার, সেটিংসটাও খুব সুন্দর। সব কিছু মিলে সিচুয়েশনটা এরকম ছিল যে আমার যে লেকিংসগুলো ছিল এটা আসলে তেমন একটা মানুষের চোখে পড়ে নাই, হয়তো এই জন্য ডিরেক্টর মনে হয় ছেড়ে দিয়েছেন। বেসিক্যালি যেটা হচ্ছে ইদানিং সেটা যে আমরা অনেক কাভার সং করতেছি, হ্যাঁ, এবং বাংলাদেশের ফোক সংসকে আমরা নতুন করে কাভার করতেছি, নতুন করে মিউজিক করছি, এবং এগুলো করে আমরা বলছি যে দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইজ আওয়ার মিউজিক। সো এইটাতে আসলে মিউজিক আগাচ্ছে না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার অরিজিনাল সং আপনার ইন্ডাস্ট্রিতে না আসবে, মৌলিক গানগুলো না আসবে, সেই জায়গাটায় আসলে ইন্ডাস্ট্রি আগাবে না। এবং একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে মিউজিকের যেরকম একটা অডিও ইন্ডাস্ট্রি ছিল, এই অডিও ইন্ডাস্ট্রিটা একটা সেট অফ মিউজিশিয়ানস এবং একটা সেট অফ লিসনার্সকে বাঁচিয়ে রেখেছিল। আজকে খুব অবাক হলেও যে এই পুরো মিউজিশিয়ানসদের এই পুরো একটা অডিও ভিত্তিক যে মিউজিশিয়ানস, তারা কিন্তু এখন কমপ্লিটলি এমবেডেড ইন ফিল্ম। সো আমার জন্য একটা বড় খেয়াল অ্যাজ এ মিউজিক প্রডিউসার অ্যান্ড অলসো অ্যাজ এ মিউজিশিয়ান, আমি যেহেতু গানের লোক, আমার জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হচ্ছে হাউ ডু আই ব্রিং ব্যাক অরিজিনাল সং।